ওয়েলকাম টু কেয়াস কর্নার। আজ আমি বানাবো একদম ইজি হোমমেড রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তা কার না ভালো লাগে খেতে। তো এটা এতটাই মেল্ট হয়ে যায় মুখের মধ্যে, একদম মাউথ ওয়াটারিং পাস্তা যাকে বলে। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক সুস্বাদু। তো এটার মধ্যে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি, যেটা আমি পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের বলবো। তো আপনারা দেখতে থাকুন যে আমি এটাতে কি ব্যবহার করেছি যার জন্য পাস্তাটা এত সুন্দর হয়েছে। তো প্রথমেই আমি নিয়ে নেব ভেজিটেবল, যেগুলো পাস্তার জন্য লাগবে: ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো। দেন আমি এখানে পাস্তা নিয়েছি এরকম কোয়ালিটির। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা পাত্র নিয়ে নেব পাস্তাকে বয়েল করার জন্য। এটাতে আমি জল দিয়ে দেব। দেন জলে অল্প পরিমাণ লবণ দেব। একটুখানি অয়েল দেব। দেন এটাকে গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর তারপর আমি পাস্তাগুলো এটাতে ঢেলে দেব। পাস্তাটা আমি বয়েল হতে দেবো 85% মতো। তারপর ভেজিটেবলের সঙ্গে বাকিটা কুক করে নেব। তো পাস্তাটা আমি এইরকম রেডি করেছি, আপনারা দেখুন। পাস্তাটা এরকমভাবে আমি নরম করেছি। তারপর সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবজিগুলো আমি কেটেছি একটু গোটা গোটাই করে। আপনারা চাইলে নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এরকমভাবে গোটা গোটা রেখেছি। দেন আমি সবজিগুলো একটু মাইক্রোওয়েভ করে নেব 2 মিনিট। কেননা এটা যেহেতু আমার বাচ্চাও খাবে, তো ও পাস্তাতে কাঁচা সবজি অ্যাড করলে সেটা পছন্দ করে না। সেই কারণে আমি এটা একটু স্টিম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্টিম করতে পারেন বা আপনারা কাঁচাও রান্না করতে পারেন। এটা কাঁচা করলেই সবথেকে বেস্ট হয়, কিন্তু এটা অ্যাড করেও খুব একটা খারাপ নয়। এটা খুব চটজলদি হয়ে যায় স্টিম করে নিয়ে সবজিগুলো অ্যাড করলে। তো এখানে আমার রেডি হয়ে গেছে পাস্তা আর ভেজিটেবল। এরপর মেন যেটা, সেটা হচ্ছে পাস্তার হোয়াইট সস। তো এই হোয়াইট সস আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি মেল্ট হতে দেব। বেশ কিছুটা বাটার নিতে হবে। এটা আস্তেভাবে একদম নাড়াচাড়া করতে হবে যাতে এটা পুড়ে না যায়। একদম লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে। দেন এটাতে আমি অ্যাড করে দেব যে পরিমাণ বাটার নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ ময়দা। ময়দা আর বাটার একসঙ্গে এভাবে নাড়াচাড়া করে নেব যাতে এটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। দেন এরপর আমি এর মধ্যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা আমি ব্যবহার করছি। তো এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এটার জন্য হোয়াইট সসের টেস্টটা অনেক বেশি ভালো হবে। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এর সঙ্গে মেল্ট হতে দেব। দেন আমি একটুখানি জল ব্যবহার করেছি এখানে, যেহেতু স্টিকি মতো মনে হচ্ছিল আমার। দেন আমি 1.5 কাপ ফ্রেশ ক্রিম ইউজ করেছি, কেননা আমার মনে হয়েছে এখানে ফ্রেশ ক্রিমের পরিমাণটা কম হচ্ছে, সেই কারণে আমি আরেকটু নিয়েছি। তো এটা ভালোভাবে এভাবে মিক্স করে নেবে একসঙ্গে। দেন এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি। অল্প একটুখানি লবণও দেবেন।
দেন এটা আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে, ফ্লেমটা লোই থাকবে। এরপর আপনারা দেখুন হোয়াইট সস রেডি হয়ে গেছে। তো আমি এরকম টেক্সচার এনেছি হোয়াইট সসের। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। চলুন এবার পাস্তাটা বানিয়ে নেওয়া যাক। আমি একটা প্যান নিয়ে নেব এখানে চুলোয়। দেন এটাতে সাদা তেল দেব, পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। দেন এটাতে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে, কারণ এটার যাতে গন্ধটা চলে যায়। দেন আমি এটাতে অ্যাড করব লবণ, পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দেবেন, লবণের পরিমাণ। লবণ নেওয়ার পর আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সব কিছু এখানে একসঙ্গে মিক্স করে নেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর এটাতে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটাও ভালোভাবে সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুরোপুরি মিক্স হয়ে যায়। এরপর আমি হোয়াইট সসটা অ্যাড করে দিচ্ছি। হোয়াইট সসটা ভালোভাবে এটাতে এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। পাস্তাটা যেন পুরোপুরি হোয়াইট সসটা অ্যাবজর্ব করে নেয়, তা না হলে টেস্টটা পুরোপুরি আসবে না। তো এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। ফ্লেমটা আমার কিন্তু মিডিয়ামেই আছে। দেন আমি এখানে অ্যাড করছি দুধ। দুধ দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেন এটা আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। আমি এখানে আর একটুখানি চিলি ফ্লেক্স ইউজ করছি, একটুখানি নুন ইউজ করছি। আমার এটা কম বলে মনে হয়েছে, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো এর পরিমাণ দিতে পারেন। তো এখানে আমি অ্যাড করে দেব দেন চিজ। চিজ দিলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে, কেননা চিজের একটা আলাদাই টেস্ট আসে যে কোনো জিনিসে ব্যবহার করলে। তো এরকম চাউমিন বা আপনার পাস্তা যে কোনো জিনিসে ব্যবহার করলে এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় চিজ। তো এখানে আমার রেডি হয়ে গেছে পাস্তা। এবার আমি সার্ভ করব প্লেটে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে, জাস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। এটা খেতেও তেমনি অনেক টেস্টি হয়েছে। এইরকম চিজি হোয়াইট সস পাস্তা আপনারাও যদি বাড়িতে বানাতে চান তো অবশ্যই বানিয়ে ফেলুন আজকেই, কেননা এটা খেতে জাস্ট অসাধারণ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন।